দেখো সজনে ফুলগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আজকে রান্নাটা আমরা পোস্ত দিয়ে করব, তার জন্য পোস্ত বেটে নিতে হবে। মিক্সির মধ্যে দিয়ে দেব পোস্ত। এখানে 2 চামচের মতো পোস্ত আছে। পোস্তটা প্রথমে আমি শুকনো একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেব। শুকনো গুঁড়িয়ে নিলে পোস্তটা ভালো বাটা হয়। পোস্তটা দেখো একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে দেবো। দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমাদের। এবার আমরা রান্না শুরু করব। এখানে কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। আজকে আমরা সজনে ফুল আর আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করছি। সজনে ফুল আলু পোস্ত। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সজনে ফুল। সজনে ফুলটাও দিয়ে এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু ভেজে নিতে হবে। সজনে ফুল খাবি বলে চলে এসেছিস? ও সজনে ফুল দিয়ে পোস্ত রান্না খাবে। হ্যাঁ, এবার পোস্ত আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার জারটা ধুয়ে, মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দেখবো হয়েছে কিনা তরকারিটা। ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে তরকারিটা। সজনে ফুল পোস্ত, সজনে ফুলের পোস্ত তৈরি হয়ে গেল আমাদের। এবার নামিয়ে নেব। হয়ে গেছে। অল্প একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিচ্ছি।